হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি যে তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্তমানে আমি আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি। এই ব্লগটা আমি আজ আপনাদেরকে কলকাতা স্টেশন থেকে মথুরা পর্যন্ত সম্পূর্ণ রুট জার্নিটা, ট্রেন জার্নিটা আপনাদের দেখাতে চলেছি। এই ট্রেনের নম্বর হলো 13167। এটা কলকাতা আগ্রা উইকলি এক্সপ্রেস। তো সম্পূর্ণ ট্রেন জার্নিটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই ট্রেনের টাইম হলো কলকাতা থেকে 12টা 10। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। তো আমরা যারা যারা বৃন্দাবনেতে যাচ্ছি আমাদের সবাই এসে হাজির হয়েছে। এই সব আমরা এখানে বসে রয়েছি। তো আপনারা সঙ্গে থাকুন। এখানে আছে, এই দেখুন আমাদের সব টিম এখানেতে বসে রয়েছে। আর এই একজন এখানেতে বসে রয়েছে, আর ওইখানেতে বসে রয়েছে দুই দাদা। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মেতে যাচ্ছি। 13167 কলকাতা আগ্রা উইকলি এক্সপ্রেস। গাড়ি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচ নম্বর S1। তো সেই S1 আমরা এখন কোচটাকে খুঁজে, আমাদের টোটাল আমরা 10 জন আছি। তো আমাদের S1 আর S3 আমরা ভিতরেতে ঢুকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব যদি সেটা সম্ভব হয়। তো পুরোটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই যে আমরা পেয়ে গেছি S1। আমরা এখন এর ভিতরে এই গেট দিয়ে প্রবেশ করব। সবাই আমরা ছিটেতে বসে গেছি। এই যে আমাদের আমরা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো সেই খাবারগুলো এখন বার করা হচ্ছে। কি কি খাবার আছে সবই আপনাদেরকে দেখাবো আমি। এখানেতে সব খাওয়া দাওয়া চলছে। এই দেখুন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব। দুপুরের খাবার সব বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেই খাবারগুলো এখন সব খাচ্ছে। আসানসোল প্ল্যাটফর্মেতে ঢুকছে ট্রেনটা। এখানে 28 মিনিট লেটে চলছে। ট্রেনটা এখন ধানবাদ প্ল্যাটফর্মেতে ঢুকছে। ট্রেনটা এখানে 5 মিনিট লেটে চলছে। ট্রেনটা এখন পরশনাথ স্টেশনেতে দাঁড়িয়ে আছে। ট্রেনটা এখানেতে 36 মিনিট লেট আছে। সন্ধ্যা হয়েছে এখন, আর এখন সবাই আমরা ছোলা খাচ্ছি, মানে টিফিন হচ্ছে। দেখুন, ছোলা আছে আর এই শসা আছে। এই দেখুন, এইগুলো সব প্লেটে করে এখন সব সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে। এগুলো শসা কাঁচা লঙ্কা দিয়ে, ওই দেখো শসা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সব মাখানো হচ্ছে একদম। দারুন। ট্রেনটা এখন গয়া স্টেশনেতে ঢুকছে। ট্রেনটা এখানে 25 মিনিট লেটে চলছে। রাত এখন 8টা বাজে। সব নিঝুম।
ট্রেনটা এখন সাসারাম জংশন ছেড়ে যাচ্ছে। রাত্রে এখন আমরা ডিনার করব। তো রাতে আমরা ট্রেনের প্যান্টিকারেতে খাবারও অর্ডার করেছিলাম, 130 টাকা করে নিয়েছে। তো কি কি খাবার আছে আমরা একটুখানি দেখি। আমাদের ভাত দিতে হবে না, আমাদের এই যে ভাই এতগুলো নিয়েছে খাবার, বুঝলেন আমরা একটা নিয়েছি, খেতে পারবেন না। 130 টাকা করে। আর এই বাটিতে ডবল ডিম আছে, আর এক্সট্রা এই বাটিতে একটা করে ভাত রয়েছে। এই যে ভাতটা লাগলে খাওয়া যাবে। এই প্ল্যাটফর্মটা হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, 14 মিনিট লেটে চলছে। রাত এখন 10:05 হয়েছে। সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, জুম হয়ে আসছে আস্তে আস্তে। তো এখন শুয়ে পড়ব, কাল সকালে আবার আপনাদের আমি দেখাতে থাকবো। তাহলে শুভরাত্রি সবাই। শুভ সকাল বন্ধুরা। এখন আমরা লখনৌ স্টেশনে, ট্রেনটা একদম পুরো রাইট টাইমে চলছে। কখন কিভাবে যে রাতটা পার হয়ে গেল ঘুমের মধ্যে দিয়ে, উঠে দেখি লখনৌ স্টেশন ছেড়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। তবে টাইমটা দেখলাম, লখনৌ স্টেশনে টাইমের আগে গাড়ি ঢুকে গেছে। তো এখন আমরা লখনৌ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা কানাউজ প্ল্যাটফর্ম। ট্রেনটা এখানে 25 মিনিট লেটে চলছে। এটা হলো ফতেহাগড়। ট্রেনটা এখানে 5 মিনিট লেটে চলছে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল। ট্রেনটা এখন ফারুদাবাগ জংশন ঢুকছে। ফারুদাবাগ জংশন ঢুকছে। ট্রেনটা এখানে 10 মিনিট লেটে চলছে। এটা হলো কাসগঞ্জ জংশন। ট্রেনটা এক টাইমে চলছে। আর ট্রেনে একটা নতুন নিয়ম চালু হয়েছে, আপনার যে কোনো সমস্যা ক্লিনিংয়ের জন্য, ট্রেনেতে ক্লিনিংয়ের জন্য আপনারা এই নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরটা প্রত্যেক কম্পার্টমেন্টে লাগানো রয়েছে। ট্রেনটা এখন হাতরাস প্ল্যাটফর্মেতে ঢুকছে। ট্রেনটা এখানে 9 মিনিট লেটে চলছে। সম্পূর্ণ ট্রেন জার্নিটা আমি এখানেতে শেষ করলাম। আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।